হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে ব্লগে সবাইকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা জিনিস দেখাবো। আজকে আমি সারাদিন কী করি না করি সেটাও তো দেখাবোই, আর একটা জিনিস কিনবো সেটা তোমাদের আজকে দেখাবো। চলো দেখা যাক। এই যে টাকা, চলো নিয়ে আসি জিনিসটা। তোমাকে আমি দেখা যাচ্ছে টিপেই আছি কিন্তু মা কোথায় কোথায় আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে আমার পার্সেল, এই পার্সেলটা আমি খুলে দেখি কি আছে জিনিসটা। তোমরা অপেক্ষা তো করছোই আমার জিনিসটা দেখার জন্য, তো দেখানো যাক। একটু ঠিক করে বসে নি আগে, আমাকে দেখা। এত প্যাকিং করে না যে খোলাই যায় না, কষ্ট হয় খুলতে। আমার ছেলে দেখার আগেই বলছে ওয়াও। এটা কিন্তু কুর্তি, লং কুর্তি। তো দেখানো যাক খুলে। ওই ফাটানোর ইয়েটা দিয়েছে। এত কথা বলছো কোনোদিন? ওয়াও ওয়াও চুপ চুপ চুপ। তো তোমাকে দেখাবো এটা, মানে আমি কিন্তু পরে দেখাবো পরিয়ে, ঠিক আছে? এই যে চুড়িদার দিয়েছে, আর এই যে এটা কুর্তিকে বলা হয় লং কুর্তি, আর এটা কিন্তু ওড়না, এরা কিন্তু প্যান্ট দেয়নি। ওড়নার কাজটাও কিন্তু খুব সুন্দর কাজ, দেখো ভালো লাগছে না? পরে আমি দেখাবো জিনিসটা। তো বন্ধুরা, সকালে কিন্তু আমি ব্রেকফাস্ট করিনি, তো এখন খেতে বসে গেছি। আমি কিন্তু বেশি খাই না। এই যে দেখতেই পাচ্ছ একটা রুটি, আর এই যে ছোট্ট যে তরকারিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি খাবো। আর এই যে পাশে এটা দেখছো রুটি আর তরকারি, এটা কিন্তু আমার ছোট্ট বাবু খাবে। বন্ধুরা আমি খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি করা যায়, সব কিছু দেখাবো। আমি এটা খেয়ে নিই, বড্ড খিদে পেয়ে গেছে আমার। তোমরা যদি মানে যদি খাও তো চলে আসবে আমাদের বাড়িতে। সবাই কিন্তু সকালে রুটি তরকারি খায়, আমরাও কিন্তু খাই। ভালো লাগলে তোমরাও খাবে, বলবে আমাকে, আমি তোমাকে অবশ্যই পাঠিয়ে দেবো পার্সেল করে। তো বন্ধুরা দেখতেই পাবে, আজকে কিন্তু মোচা রান্না হবে আমাদের বাড়িতে, কিন্তু ছোলা দিয়ে মোচা হবে। মোচা হবে তো, হ্যাঁ সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এই দেখো মোচা আমি মোচাগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি, কিন্তু সময় লাগে তো, আর এটা এইভাবে খুলে রেখেছি তাহলে কাটতে সুবিধা হবে। আর কিছুটা আমি এই যে জলের মধ্যে হলুদ আর হলুদ না সরি তেল দিয়ে ভিজিয়ে রেখেছি। আজকে এই রেসিপিটা তোমাদের আজকে শেয়ার করব। রেখে দিয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ ছোলা, এই ছোলাটা দিয়ে কিন্তু আজকে মোচাটা তৈরি হবে। এর মধ্যে কিন্তু মশলা দেওয়া হবে জিরে, আদা বাটা, তেজপাতা আর শুকনো লঙ্কা, এইসব দিয়েই কিন্তু মশলাটা তৈরি হবে। তো চলো এটাই কিন্তু আজকে শেয়ার করা যাবে। দেখতেই পাচ্ছ মোচা কিন্তু তৈরি হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে। এটা কিন্তু ছোলা দিয়ে মোচা তৈরি হয়েছে। আর এইটা দেখতে পাচ্ছ পাশের বাটিটা, এটা কিন্তু ছোলা দেয়নি। যতই হোক আমি ছোলা দিয়ে মোচা খাই না, যার জন্য এটা আলাদাভাবে রান্না করা হয়েছে, ওই জন্য এটা এরকম লাগছে দেখতে। আর এই রান্না দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা এখন আমি খেতে বসেছি। এই যে হলো মোচা, প্রথমেই বলেছি এই যে মোচা দিয়ে আজকে খাবো, আর এটা হলো মাছের ঝোল। চলো খাওয়া যাক। মোচা কিন্তু আমার শাশুড়ি মা রান্না করেছে,
আর এটা তো বেশ সুন্দর হয়েছে, দেখেই বুঝ সুন্দর হয়েছে রান্নাটা। এত সুন্দর রান্না হয়েছে বলবো কোনো, রান্নাটা খুবই সুন্দর রান্না করে। ভালো হয়েছে। সামনে একটু খাবো। মাছটা দেখো সেই বড় মাছ। আমি কিন্তু ই করছি বুঝলাম। আর এটা কিন্তু মাছের ঝোল, আলু দিয়ে কিন্তু পাতলা ঝোল হয়েছে। ঝোলটা বেশি ঝাল তো, যার জন্য আমি অল্প ঝোল নিয়েছি। মাছটা কিন্তু টাটকা মাছ, খেতে কিন্তু সেই স্বাদ। টাটকা মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে। সব টাটকা মাছ। পাশে আমার ছেলে খাচ্ছে। সাবান নিয়ে যাও, বৃষ্টিতে ধুয়ে যায় না সাবানটা। যদি 1 ঘন্টা বৃষ্টিতে সাবানটা তো সবই ধুয়ে যায়, নিয়ে চলে আসবে। চুপ করো একটু।
তো আমার খাওয়া হয়ে গেছে। আমার খাওয়ার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে, আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমি কিন্তু ফার্স্ট টাইম এই খাওয়ার ভিডিও ছাড়ছি। আমি কিন্তু আজ পর্যন্ত খাওয়ার ভিডিও আমি ছাড়িনি। তো শেষে আমি বলে দিচ্ছি, কোনো ভুল যদি হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে এটা এইভাবে করলে এটা হবে, ওটা এইভাবে করলে এটা হবে। আমি কিন্তু সেটা বুঝে যাব যে এটা আমার ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে, তোমরাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ঢেকুরটা এত পরিমাণ হচ্ছে না, আমি কথা বলতে পারছিলাম না। তো আজকের মতন টাটা। আমার খাওয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। টাটা।